থাকবে না। এর জন্য পীর শব্দটা হচ্ছে ফার্সি ভাষা, ফার্সি শব্দ, আর কোরআনটা হচ্ছে আরবি ভাষায়, আরবি ল্যাঙ্গুয়েজ। আরবি ভাষার কোরআনে ফার্সি শব্দ কি করে থাকবে? তার মানে দেখতে হবে, যদি আমরা বাঙালিরা জল বলি, পানিকে জল বলি, এবার বিহারে গেলে পরে পানি বলবে, আপনি ইংরেজ দেশে যদি যান, আমেরিকায় যান, ওয়াটার বলবে, বলবে তো। আর যখনই আপনি যাবেন সৌদি আরবে, তো ওখানে আল মাউন বলবে, মাউন, মাউন মানে পানি, আছে না। এখন আপনি যদি ফ্রান্সে যান, ফার্সি ভাষারা বলবে, ওরা আব বলবে, আব, আব মানে পানি, মাউন মানে পানি, ওয়াটার মানে পানি, জল মানে পানি, কিন্তু জিনিস একটাই। এখন যদি আপনি বলবেন ওখানে তো সৌদি আরবের লোক কেউ পানি খায় না, বলে কেন? ওরা পানি তো জানেই না, শুধু পানি শব্দটা আমরাই জানি, ভারতের লোকেরা। বলে কেন? দিল্লির মানুষ পানি খায় না, বলে কেন খায় না? বলে ওরা জল তো জানেই না। জল খায়, পানি খায়, কিন্তু আমরা জল বলি, তারা দিল্লির মানুষ পানি বলে। আর এই ভাষাটাকে আমেরিকার লোক ওয়াটার বলে, এই ভাষাটাকে সৌদি আরবের লোক মাউন বলে, এই ওয়াটারটাকে ফ্রান্সের লোক ফার্সি ভাষায় আব বলে। তো সেই রকম তদ্রূপ পীরটা হচ্ছে, পীর শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, এটার আরবি খুঁজতে হবে কোরআনে আছে কিনা, জোরে বলে সুবহানাল্লাহ। এর আরবি হচ্ছে ওয়ালি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই। সুবহানাল্লাহ। চাচা কত দিলেন? চাচা কিছু আগে পিছে করা যায়? সুবহানাল্লাহ। চাচা দিয়েছে 2000। নারে তাকবীর, নারে রিসালাত। 2000 টাকার দাতা জিন্দাবাদ। চাচা দিয়েছে 2000 টাকা দান। আল্লাহ ওনাকে বানাও ভাগ্যবান। একটু দোয়া করি তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা হাবিবানা তাবিবানা কুলুবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। রব্বুল আলামিন। এক চাচা দিয়েছে 2000 দান, পূর্বে অনেকে দিয়েছে 1000, 2000, কেউ 5000, কেউ এক আধ কাঠা মাটি। রব্বুল আলামিন 10, 20, 50 ধান দিয়েছে দান। আল্লাহ গো, ইনাদের দানগুলো তুমি নিজ দরবারে কবুল করে নাও। ইনাদের রুজি রোজগারে বরকত দাও, খাটনি কামাই বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও, বিমারি থেকে শিফা দিয়া দাও, ঋণ থেকে মুক্ত করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা হচ্ছে আল্লাহ ওয়ালা। তো এখান থেকে শুধু আল্লাহর ওলি আমরা যাকে পীর সেটাই নয়, সাহাবায়ে কেরামরাও সত্যবাদী, এদেরকে পীর বলা হয়, ইনারাও আল্লাহ ওয়ালা। ওলি শব্দের অর্থ হচ্ছে দোস্ত, বন্ধু। আর আল্লাহর যারা ওলি হয়, যারা দোস্ত হয়, তাদেরকে পীর বলা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন শুনুন খালা, আমি যতক্ষণ দেখছি তোমাদের মধ্যে ঝামেলা। এই মেয়েরা জালসা শুনে কম, জালসা খায় বেশি। একজন অবিবাহিতা মেয়ে জালসা শুনতে গেছে, তো এক মৌলবি জালসা থেকে হয়েছে, শোনো কেউ স্বামীর নাম ধরে ডাকবে না, স্বামীর নাম ধরে ডাকলে জান্নাত পাইবে না। তো একজন অবিবাহিত যুবতী মেয়ে, ও আল্লাহর কসম খেয়ে বলছে, আল্লাহর কসম জীবনে আমি স্বামীর নাম বলবো না। এখন ওই মেয়ের বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পর দেখছে ওর স্বামীর নাম হয়ে গেছে জিরা। কি নাম? জিরা। ওই ছেলে সাইডে খাটতে গেছে, সাইড খাটতে, এখন ওর পার্সের মুদিখানার দোকানে ওই চাইবে, তো চাইবে কি করে? দোকানদারকে বলছে, দোকানদার বলে পেঁয়াজ দেন, বলে লেন, হলুদ দেন, বলে লেন, চিনি দেন, বলে লেন, পাত্তি দিন, বলে লেন, সব লাগানো হলো। এখন জিরা চাইবে, তো চাইবে কি করে? বলে দোকানদারকে বলছে, ভাই সব লাভা হলো? বলছে না, আর একটা আছে। বলে কি? বলে সুরু সুরু মিহি মিহি পাতলা পাতলা। জিনিসের নাম জানিস না? জিনিসের নাম জানি গো দাদা, কিন্তু কইতে পারবো না। বলে মানে কইতে পারবো না মানে? কহো। বলছে না রে ভাই, না রে ভাই, বলবো না। তুমি দাও না সুরু সুরু মিহি মিহি পাতলা পাতলা জিনিসটা দাও। তোকে জিনিস দেওয়া যাবে না। জিনিসের নামে জান দো, আবার কইতে তোমার বাধা কিসের? কহো, বলো। তখন বলতেছে না। সুবহানাল্লাহ। এক ভাই দিয়েছে 150 টাকা দান। আল্লাহ নাকি বানাও ভাগ্যবান। আমিন। বেরাদার মিল্লাত ইসলামিয়া। বাচ্চা বারবার ওই মহিলা বলছে, বলুন বলুন গো দাদা, দেন না সুরু সুরু মিহি মিহি পাতলা। বলে জিনিসের নাম জানিস না? বলে জানি। তাহলে বলো না। বলে বলবো না। বলে কেন বলবি না? বলে ক্ষতি আছে। বলে হাই রে কপাল, আমার দোকানের জিনিস, জিনিসের নাম কইতে গেলে এর ক্ষতি হবে মানে?
বলছে বোন তাহলে তোর জিনিস নেওয়া যাবে না, চল যাও। বলে না গো ভাই, আছে তোমার দোকানের জিনিসটা দাও না। বলে কেমন? বলে সরু সরু মিহি মিহি পাতলা পাতলা। বলে বাবুরা জিনিসের নাম জানা যাইলে কেন কহো না, কেন বলো না? বলে ভাই রে বললে জান্নাত পাবো না। বলে এই কপাল রে, আমার দোকানের জিনিস নাম কহিলে জান্নাত পাবে না। আমি তো দিনে না হলে 100 বার করে বলছি আমার উপরে তাহলে জান্নাত হারাম। বুড়ে বুড়ে এখন তুই জিনিস লে আর নাইলে তোকে বলতেই হবে। বড় কষ্ট করে আমি নামাজ পড়ছি, হ্যাঁ, গ্রীষ্মকালে, শীতকালে, ঠান্ডাতে আমার একবারে নিয়ে যাই, আমার কম্বল আমাকে যেতে দেয় না মসজিদে, আমি ওকে ফেলে আমি মসজিদে যাই, কষ্ট করে নামাজ পড়তেছি। বুড়ে বলনা রে কি জিনিসটা বললো, বলা যাবে না, জান্নাত পাবো না। এই দেখছি যখন বলছে বল না, বলবো না, বলবো না, ওই মৌলবি বিহা পড়াই যে ছিল, যে মৌলবি বিহা পড়িয়েছিল ওই মৌলবি চলে আসছে সাইকেল। সৌদি আরব থেকে আলিউল দা 500 টাকা, কত 1500 টাকা বাকি, 2000। নারে তাকবীর, নারে রিসালাত। আলিউল সাহেব 2000 টাকার দাতা দিয়েছে, 500 নগদ, 1500 বাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তার বিদেশকে আল্লাহ সুখ শান্তিতে এবং সমস্ত বিপদ থেকে নিরাপদ রাখে। জোরে বলুন আমিন। বলতেছে বলুন, ওই মৌলভী সাহেব আছে, আসসালামু আলাইকুম। কে? ওই যে বিহা পড়াইতে গিয়েছিলেন, মৌলভী সাহেব আমার বিহা পড়াইতে গিয়েছিলেন যে, ও জিরাও নাকি? বলে দোকানদার ধরেন, বলে যেটা কইলো ওইটাই দেন। কি? তখন মৌলভী সাহেব বলছে একে জিরা। তখন দোকানদার বলতেছে, ও মৌলভী সাহেব গো, ও মাওলানা দিব দোকানের মাল পরে, আপনি ওনাকে জিরা পরে দেব, আপনি আগে আমাকে মাসলা দেন। ওর জিরা পরে লাওয়া হবে, আপনাকে আগে জিরা দিতে মাসলা দিতে হবে। বলে দোকানদার কিসের মাসলা বলো বলো? বলে মাওলানা কোন রায় কি স্বামীর নাম বলতে পারে না, স্বামীর নাম কি বললে তারা কি জান্নাত যাবে কি যাবে না? তখন বলতে লাগলো ওই মাওলানা, বলে গো ও দোকানদার, কোন নারী স্বামীর নাম প্রয়োজন ক্ষেত্রে বলতে পারে, প্রয়োজন ক্ষেত্রে বলতেই পারে। সরকারি মানুষ আসবে, কোন শাসক দল আসবে বা কোন প্রশাসন আসবে, যখন জিজ্ঞেস করবে এই তোমার স্বামীর নাম কি, তো বলতে পারেন আব্দুল জব্বার, বলতে পারবেন আব্দুল শুকুর, বলতে পারেন আব্দুল হাকিম, নাম বলতে পারেন। কেউ যদি চান্দা করতে চায় তোমার স্বামীর নাম কি লিখো, তো লিখেন আব্দুল জব্বার, লিখতে পারেন। আর ওই সময় এরা বলবে হে টুল্লি তোর চাচার নাম কহে দে, শান্ত তোমার চাচার নাম কহে দাও। হ্যাঁ, আর যখন ওর চাচা চলে আসবে তখন বলছে ভুইস গোতরটা নিয়ে একবারে একবারে ওকে এমন এমন ভাষায় কইবে তো লজ্জা পড়ে যাবে। হ্যাঁ, কালবা মুখলি আমার কাছে চলে আসছো, চ্যাপটা মুখা, এরকম করে গালি দিবে। অনেক মেয়ে আছে স্বামীকে এরকম বলে, কিন্তু মৌলভী সাহেব বলে প্রয়োজন ক্ষেত্রে স্বামীর নাম নিতে পারে, প্রয়োজন ছাড়া কেউ বলবে না। কারণ বারবার যদি বলো রকি টুকি কাল্লু শাল্লু এদিকে আয়, এগুলো নাম থাকে, হ্যাঁ লালুয়া, এগুলোর নাম যদি থাকে, নাম ধরে ধরে স্বামীর নাম বললে বেয়াদবি হবে। স্বামীকে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন আর-রিজালু কাওয়ামুন আলান নিসা, স্বামীরা হচ্ছে স্ত্রীদের হাকিম, স্বামী হচ্ছে স্ত্রীদের হাকিম। আর এই হাকিমের নাম ধরে তার সম্মুখীন তার সামনে বারবার ধরে ডাকা, এটা বেয়াদবি হবে। আর বেয়াদবের কারণে আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। মহিলাগণ, এই মহিলারা আজকে বড় শান্তভাবে বসে আছে, এখন আছে, স্বামীর নাম জোরে বলা যাবে না, কোন মেয়েদের জোরে কোরআন পড়া যাবে না, মেয়েদের জোরে নামাজ পড়া যাবে না। যখন মেয়েদের জোরে কোরআন পড়া যাবে না, নামাজ পড়া যাবে না, সালাম দেওয়া যাবে না, এদের জোরে ঝগড়া করা চলবে? যাবে? যাবে না। স্বামী কি জিনিস মনে রাখতে হবে গো মা, ছেলেদের জন্য জান্নাত মায়ের পায়ের নিচে, মেয়েদের জান্নাত হচ্ছে স্বামীর পায়ের নিচে।
কিন্তু এক বাংলাদেশি বক্তা জলসা করতে আসছে, এসে বলতেছে মায়ের পায়ের নিচে জান্নাত। আর এক জলসার মাঝখানে এক বুদ্ধ বলে মায়ের পায়ের নিচে জান্নাত। ই মৌলবি একবারে 1 লাখ টাকা দিয়ে বাংলাদেশ থেকে ডেকে নিয়ে আসছি, আর থাকবো না, চলে গেল বাড়ি। কুড়ে ঘরে দেখতেছে বৃদ্ধা মা কুড়ে ঘরে শুয়ে আছে, হাঁটতে পারে না। ই চিরাগ জ্বালালো, চিরাগ জ্বালিয়ে দেখতেছে মায়ের পায়ের নিচে কই জান্নাত, ই তো মায়ের ফাটা পা, কই জান্নাত মায়ের পায়ের নিচে। বারবার চিরাগ জ্বালিয়ে মায়ের পা দেখছে, ই তো মায়ের ফাটা পা, কই মায়ের পায়ের নিচে জান্নাত। ই মৌলবি 1 লাখ টাকা নিয়ে আসে, 50,000 অ্যাডভান্স। ওয়াজ করার পর বাকি টাকা লিবারা। আর এই মৌলবি মা ছেলের মাঝখানে ঝগড়া লাগিয়ে যাবে, যেতে দিব না। এখন চিরাগ জ্বালাতে জ্বালাতে যখন কাছে নিয়ে যাচ্ছে, বারবার লক্ষ্য করে তাকায়। চিরাগ যখন মায়ের পায়ের নিকটে নিয়ে গেছে, মায়ের পায়ের চিকা লেগে গেছে। মা বলতেছে রে লাল, বল বল গভীর রাতে ঘরে কেন? বলে মা গো, ওই যে মৌলবি বাংলাদেশের আসছে, জালসাই বলতেছে মায়ের পায়ের নিচে জান্নাত। মা আমি সত্যি দেখতে আসলাম, চিরাগ জ্বালালাম মা, তোমার কুড়ে ঘরের ভিতরে ঢুকলাম, এখন দেখতেছি মা তোমার পায়ের নিচে জান্নাত নয়। মা গো, ই তো তোমার পা ফাটা। মা বলে ও বেটা, জান্নাত দুনিয়াতে বেঁচে থেকে দেখা যায় না। বেটা মা যদি খুশি হয়ে যায়, মা যদি বেটার প্রতি রাজি হয়ে যায়, মা খুশি হয়ে গেল এই মায়ের কারণে। বেটা যদি বেটার প্রতি মা খুশি হয়ে যায়, মা যদি বেটার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, মায়ের দুয়ারে বরকতে ওই ছেলে পরকালে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু আপনি শুধু নয়, দিল্লির বড় একজন আল্লাহর ওলি, যিনার নাম হচ্ছে হযরতে, ভারতের এমন একজন আল্লাহর ওলির নাম হচ্ছে হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ শেখর। এই বাবা ফরিদউদ্দিন গঞ্জ শেখর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এত সুন্দর ছিলেন, ইনার চেহারা দেখলে নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যেত। কারণ ইনি ইসলাম প্রচারক ছিলেন, নবীর কথা বলনেওয়ালা ছিলেন, নবীর সিরাত বয়ান করতেন, নবীর জীবনী বয়ান করতেন, নবীর হিস্টরি বলতেন। ইনি বলতেন দেখো গো, আমার নবী বড় সুন্দর ছিল, নবীর মতো সুন্দর আর কেউ নাই। তখন যারা এই বাবা ফরিদউদ্দিনকে দেখতে বলতো, আহারে হযরতে বাবা ফরিদউদ্দিন যদি এত সুন্দর হয়, তাইলে দয়ার নবী কত সুন্দর হতে পারে। হযরতে বাবা ফরিদউদ্দিনের চেহারা দেখে কলমা পড়ে মুসলমান হয়ে যেত।